আগামী ফেব্রুয়ারি দ্যাট মিনস রোজার আগেই জাতীয় নির্বাচন হবে। এনপির কিন্তু নামধারী লেবাসধারী আমি অনেকে বলছি আপনারা কেন এই যারা করেছে উস্কানি ছিল তাদের বিরুদ্ধে কেন আপনারা মামলা করলেন না? এখনো সময় আছে, আপনারা মামলা করেন, আমি তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যে রাজনীতি নিয়ে যে অবস্থা হয়েছে কিন্তু আমরা মিলে ছাত্র জনতা কৃষক শ্রমিক মিলে আমরা ছাত্র সবাই মিলে ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছি। তারপরও ফ্যাসিস্টরা রয়েছে এবং আজকে বাংলাদেশে যে কানাঘুষা চলছে, নির্বাচন আদৌ হবে কি হবে না, এই যে একটা তাল বাহানা আজকে সেটা সমাপ্তি ঘটছে। ঐতিহাসিক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের সাথে ঐতিহাসিক আজকে মিটিং হয়েছে। আমি যতটুকু জানি এই মিটিংয়ে দেখতেছি আমাদের মহাসচিব বলতেছিলেন এবং যৌথভাবে একটি দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। তো আপনারা জানেন যৌথ বিবৃতি কারা দেয়, আমরা সেটা সাথে দেখি যখন একটি সমঝোতা এসে পড়ছে তখনই হয়। তা আমরা যেটুকু মনে করি আগামী ফেব্রুয়ারি দ্যাট মিনস রোজার আগেই জাতীয় নির্বাচন হবে। এটা নিয়ে যেটা বাংলাদেশে মানুষের মধ্যে তাল বাহানা চলতেছিল সেটা আজকে সেটা সমাপ্তি ঘটেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনের জন্য আপনারা সব প্রস্তুত থাকুন এবং নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে। বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আজকে আমরা অনেকেই অনেক কথা বলছি, অনেক ভাইরা আসলে সত্যিকার যে 54 জনের যে মামলা দেওয়া হয়েছে এটা সত্যিকার থেকে এটা মানে অমানবিক। এই অমানবিক শেষ নাই। এটা যারা করেছে বিএনপির কিন্তু নামধারী লেবাসধারী আমি অনেকে বলছি আপনারা কেন এই যারা করেছে উস্কানি ছিল তাদের বিরুদ্ধে কেন আপনারা মামলা করলেন না? এখনো সময় আছে, আপনারা মামলা করেন, আমি তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কে ছিল? সাবেক মেয়র ছিল আতিক, বিজিএম এর সভাপতি ছিল আতিক মেয়র। তারপরে টিভির হারুন সাথে তারা সহযোগিতা করেছে আমাদের বিএনপির নামধারী কিছু লেবাসধারী লোক। আপনারা তাদের বিরুদ্ধে করেন, তারা আজকে কেন বিএনপির লোকে ভাই হতে পারে অত প্রাপ্তিত থাকবে আমি ভালোবাসবো না সে কয় আপনি আমি তাকে জেলে ঢুকাবো? এটাই কি হতে পারে? কখনো হতে পারে না। তাই আমি সব জানি রে ভাই, আমি অনেক কিছু আমি এখানে বলতে পারছি না। তাই আমরা বলবো যারা বিএনপি যারা দিনের বেলা কি জানি দিনের বেলা ধোকা করছে, যারা আচার করছে, যারা আওয়ামী লীগের চোখ খারাপ, যারা আওয়ামী লীগের চোখ খারাপ, আওয়ামী লীগ আপনি দেখতেছেন আওয়ামী লীগ আপনাকে মারবে। হ্যাঁ আপনি দেখবেন আওয়ামী লীগ আপনাকে মারবে, আওয়ামী লীগ আপনাকে আপনি দেখছেন যে চাকরি সব থেকে মারবে, আপনি আর থাকবেন তারা তো পিছনে একটা কথা বলে হজরত আলীকে কে মারছে? ইসলামের সেতুকে মারছে। এই জন্য বললাম তারা খুব ভয়ানক, তাদের থেকে আপনারা দূরে থাকেন। আপনারা মনে কিছু নেন না, আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম এই কারণে, কারণ আপনারা অনেক কষ্ট করেছেন, সেই সময় আমি ছিলাম। আপনাদের কষ্টগুলো খুব খারাপ লেগেছে। আপনারা এক একজনকে যেভাবে ঠান্ডা বেড়ে দিয়ে যেভাবে রশি বাইন্দা নিয়ে আসে কি কষ্ট দিচ্ছে। আমি আপনাদের সাথে একসাথে ছিলাম, আমরা হাইস্কুল ছিলাম, একসাথে ছিলাম। কত এই রোজার মাস কি কষ্ট, কি দুর্দশা। বিশেষ করে একজন তো মারাই গেল, আমার কি ভাই মারা গেল যে ভাই চাষতে ভাই স্বপন ভাই, এই বেচারা যে কি অসুস্থ, তার যাদের স্বপন ভাই আজকে যারা করছে তাদের আগে মনে করি তাদের বিচার হওয়া উচিত। তারা বিএনপির নামধারী, তাদের বিচার হওয়া উচিত। তাদের বিরুদ্ধে আপনারা মামলা করেন, আমি আপনাদের সাথে সহযোগিতা আমি এখানে বলে গেলাম, আমি বলবো করে যাই কি করবো, আমি জানি কি করেছি। তাই নেতৃবৃন্দ আজকে আমাদের ফয়সালা হয়ে গিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জন্য আপনারা সব প্রস্তুত থাকুন, কাজ করুন। আগামীতে ধানের সৃষ্টি দিয়ে আসবে তাকে আপনারা, তার জন্য আপনারা কাজ করবেন। এটা আমাদের হওয়া উচিত, এটাই আমরা করব। নেতৃবৃন্দ আজকে আপনারা মনে রাখবেন একটা ফেসিবাদ চলে গিয়েছে, ফেসিবাদের কোনো আগাছা তারা কেউ হয়ে গিয়েছে, তারা কেউ এখনো বিভিন্ন দিয়া চাচ্ছে, ডিস্টার্ব করতে চাচ্ছে, বিভিন্ন বিশৃঙ্খলা চাচ্ছে দেশে। নির্বাচনে ভণ্ড করা যায়
সেই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। আমি গত বছর বলে আসছি যে 16 বছর বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ছিল বিদায় ফ্যাসিস্টের পতন হয়েছে, এবং সেই পতনে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা দিয়েছে, আমাদের পর্দার আলোর নেতৃত্ব দিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। যেটা নাকি আমরা স্বৈরাচারের সাথে আন্দোলন সংগ্রাম করেছি, সেই সময় আমাদের এই বর্তমান বিএনপির 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতৃত্ব দিয়েছিল। তখন আমরা বয়স যুবক ছিলাম, নেতৃত্ব দিয়েছিলেন, এবং ফ্যাসিস্ট এবং স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। ঠিক তার ধারাবাহিকতায় তারই উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে ফ্যাসিবাদের পতন বাংলাদেশ থেকে হয়েছে। সেটাকে আমাদের সবাইকে ধারণ করতে হবে, সেই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে। ঐক্য থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই, মহান রাব্বুল আলামিন ছাড়া কোনো আমাদেরকে পরাজয় করার মতো শক্তি নাই। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে, কারণ আমাদের নেতা, আমরা এমন এক লোকের গ্রহণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমরা গর্ববোধ করি, প্রাউড ফিল করি এই কারণে যে উনি যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। উনি দেশের স্বাধীনতা অনেক সেক্টর কমান্ডাররা ভারতে গিয়েছে, যুদ্ধ করেছে, একমাত্র জিয়া রহমান সেই ব্যক্তি যে নাকি বাংলাদেশের মাটিতে থেকে রণাঙ্গন যুদ্ধ করেছেন এবং যুদ্ধের সফলতা এনেছিলেন। উনি একমাত্র লোক, উনি মানে কি বলে কাচ্চা দেশপ্রেমিক যাকে বলে তার ভিতরে ছিল। জিয়া রহমান নেই, জিয়া রহমান মাইলকে মাইল হেঁটে গিয়েছে। আজকে দেশের 3.5 বছরের মাথায় উনি দেশকে যে অবস্থায় নিয়ে গেছে, উৎপাদন দ্বিগুণ করেছিল। আজকে এইসব থেকে আমাদের উৎপাদন 100 কোনোদিন হতে না হতো কি ভাই? জিয়া রহমান ওনার খাল খনন থেকে শুরু করে প্রতিটি জায়গায় উনি উৎপাদনমুখী ওনার রাজনীতি ছিলেন, ওনার উন্নয়নমুখী রাজনীতি ছিলেন। উনি আজকে বয়স্কদের, নারীদের, যে নারী বলা মহিলা শিশু নারী বিষয় সম্পদে কে করেছে? মন্ত্রণালয় জিয়া রহমান করেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কে করেছেন? খালেদা জিয়া করেছেন। আর আওয়ামী লীগ আজকে দেশটাকে লুটে করে খেয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ লুটে করে খেয়েছে, হাজার হাজার জেলে যান সেখানে দুর্নীতি। বাংলাদেশটাকে ভোগলা করে দিয়ে গেছে ভাই। এই দেশটাকে আমাদের সবাই মিলে, আজকে আমরা সবাই মিলে, আমরা মিলে দেশটাকে একটি সামনের দিকে নিয়ে যাব। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী যে নেতৃত্ব দিবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা জিয়া রহমান দেবে 3.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বাংলাদেশে বিশ্বের দরবারে উনি দেখিয়ে গিয়েছিলেন, বিশ্বের দরবারে একটি মানচিত্রে বাংলাদেশের নাম লিখে দিয়ে গেছিলেন। ঠিক আজকে তারেক রহমান বাংলাদেশে আসবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আগামী জুলাই অথবা জুলাই মাসে, আগামী আগস্ট মাসে 5ই আগস্ট যে ছাত্র আন্দোলন হবে, যে 5ই আগস্ট মুখ্যমন্ত্রী, সেই বর্ষপূর্তিতে তারেক রহমান চিফ গেস্ট থাকবে ইনশাআল্লাহ। আগামী জুলাই মাসে তারেক রহমান বাংলাদেশের মাটিতে চলে আসবে। তখন আমরা ওনার হাতকে শক্তি করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশে আবার তারেক রহমান নেতৃত্বে আবার জিয়া রহমানের মতো আবার একটি সুন্দর সুফল বাংলাদেশ গড়ে উঠবে। ফ্যাসিবাদ বিদায় হয়ে যাবে, আর বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের আবির্ভাব কখনো আর হবে না, হবে না, হবে না। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি প্রতিটি সময় নির্বাচনমুখী, বিএনপি সবসময় গণতন্ত্রের কথা বলে, মানুষের কথা বলে, মানুষকে কথা বলার সুযোগ দেয়। বিএনপি কখনো ফ্যাসিবাদ করে না, কখনো কারো জায়গা দখল করে নাই, কারো ভূমি দখল করে নাই, কারো টেন্ডারবাজি করে নাই। বিএনপি মানুষের কথা বলে দিতে আজকে এই বিএনপি মানুষের মনে প্রাণে রয়েছে। আজকে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা আজকে বিভিন্ন আছে। 16টি বছর বিএনপির নেতা কর্মীরা 100 মামলা, আমাদের পার্টি সেক্রেটারি নামে 150 মামলা, আমাদের নামে 343 মামলা। ও বেগম খালেদা জিয়াকে বিনা দোষে 8 বছর ওনাকে জেলে রেখেছে। তারেক রহমানকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিএনপির নেতা কর্মীরা কখন শিক্ষা হয়নি। প্রতি সময় বিএনপির নেতা কর্মীরা আর রাজপথে ছিল, বিদায় আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের পক্ষ হয়েছে। তাই বন্ধুরা, আজকে আপনারা যারা এখানে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুষ্ঠান, আমি খুবই আবির্ভূত। হ্যাঁ, টিটু মান্নান তারা করেছে। সত্যিকার অর্থে এই এলাকায় যে বাসায় বিএনপিতে একটি ঘাটে রাজি, আমি জানি। এই কারণে আমি 75 নির্বাচন আমরা 91-এ করেছি, তারপর 96-এ করেছি,
প্রথম সময় দেখেছি বাসার প্রতিটি সময় বিএনপির একটি ঘাট। এখন সেটা আবারও আপনারা আজকে প্রমাণ করলেন, বাসার বিএনপির জন্য একটি শক্তি ঘাট। সেই জন্য আমরা এই জিনিসটাকে সবাই ধরে রাখবো, আমাদের ঐক্যবদ্ধ থাকবে। জানি আগামী জুনের মধ্যেই আপনাদের করা যায়। ভাই আমরা রাজনীতি করি মানুষের প্রতি, মানুষের উন্নয়নের জন্য। আমরা আমাদের পকেট পরিবেশ, আমার এই এলাকার কোনো বাড়ি ঘর নাই, আমার যা আছে প্রতি সম্পত্তি আমার নিজের করা কিছু নাই, আমার উদ্ধার করে পড়ে না। মানুষের ভালোবাসায় যথেষ্ট, তাই না? মা বিএনপি জনগণের দল, এই যেটা আমার কিছু দেয় কিছু ছিল এই দেশের মানুষের খালদা দিয়ে কি আছে 100 জমি ছিল, তো তারই উত্তর শুধু আমরা বিএনপি করি। সেই জন্য করি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, বিএনপিকে সামনে নিয়ে নেবো। আমরা প্রাউড ফিল করি এমন একটা দল করছে যে আমার কি জিনিস দেখে গিয়েছে। আর আগে দেখে 1948 সালে সংকট আওয়ামী লীগের অস্তিত্ব নেই, শেষ আসলে দেখে চিন্তা করে দেখে কোথায় গেছে তারা, বাইশে গেছে গাছ। কারণ আজকে মানুষের ন্যায় নীতি, মানুষকে ভালোবাসে, মানুষের কারো জায়গায় খারাপ ব্যবহার করবেন না, জমি দখল করবেন না, পারলে একটু উপকার করেন, আর না পারলে সুস্থ থাকে তো ক্ষতি করার চেষ্টা করেন। তার একদম উপরে অর্ধেকের আছে, আপনি কি বলেন উনি তো দেখতেছেন। সেই জিনিসটা আমরা সবাই বজায় রাখবো, সেই দিকটা আমরা চলাচ করবো, মানুষের পাশে থাকবো, মানুষকে ভালোবাসবো। সবাই ভালো থাকেন। আমার জন্য